টক মিষ্টি ঝাল আচারের রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। এই আচারটা বানানো এত সহজ যে কেউ পারবে এটা করতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে নিয়েছি 1 কেজি মতো জলপাই। এগুলো ফ্রোজেন জলপাই। জলপাই বিচিগুলো আমি ফেলে দেব। বিচিগুলো ফেলে দেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার নিয়ে নিব। ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা শিলপাটাও করতে পারেন। একটি প্যান নিয়েছি, তাতে দিয়েছি হাফ কাপ সরিষার তেল। তাতে দিয়ে দিলাম কয়েকটি রসুন কুচি এবং 2টি দারুচিনি। এখন দিয়ে দিব 1 চামচের মতো সরিষা বাটা এবং সামান্য 5 ফোড়ন দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে করে রাখা জলপাইয়ের পিউরি দিয়ে দিব। এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। যেহেতু জলপাইটা অনেক টক ছিল সেহেতু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। কিছুক্ষণ জাল করার পর জলপাইয়ের পিউরিটা অনেকটাই কমে গিয়েছে। এখন অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। 15 মিনিট পর্যন্ত অনবরত নাড়তে হবে। যখন এই পর্যায়ে চলে আসবে, সামান্য একটু তেল বের হয়ে যাবে, তখন দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো। এই 5 ফোড়নটা আমি সাথে মরিচ, ধনিয়া এবং 5 ফোড়ন দিয়েছি, দিয়ে একসাথে পাটায় বেটে নিয়েছি। দেওয়ার পর আরও 5 মিনিটের মতো অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত না ভালো করে তেল বের হয়ে আসে। যখন আচার থেকে তেল বের হয়ে আসবে তখন আচারটা নামিয়ে নেব। এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এটা প্রায় 5-6 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, তবে বেশিও থাকতে পারে, আই ডোন্ট নো। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর এবং ঝরঝরে পারফেক্ট হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।